আমাকে দাওয়াত দেবে গেছিল সেদিন ডুবছে এই শিবগঞ্জনা ডুবছে থেকে করছে হুজুর 300 বস্তা আলু থুছি ওই মোট আলু আপনি লিয়া তাও সভা করে দেন। এমনি এত আলু কি করবো করছে 350 টাকা হচ্ছে আলুর ভাড়া তুললে আমার লস হবি সেই জন্য আলু আর ওই কোল্ড স্টোরের মালিক কছে তোমাকে আরো 50 টাকা আমি দিচ্ছি তা আলুগুলো থুয়ে দাও। না আল্লাহর হুকুম না মানলে কোনো কাজে বরকত নাই। খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন 91 সনে তখন 300 টাকা বস্তায় ছিল ইউরিয়া, সেই ইউরিয়া এখন 1380, 70, 30 যাই যেটি মারে সেটি মারিস। তখন এছিল 50 কেজি, এখন কি দেওয়ার মন দেছে? খালি সিন্ডিকেট করে এই পয়মালগুলো করছে। এক জুয়াসুর মুটকি নিচ্ছে ওই কারখানার থেকে, ওই ইচ্ছে করে যে দাম চাচ্ছে সেই দামে নিয়েছে আমাকে রূপ দিচ্ছে। এই কথা কোন না, আমরা বহু সরকার দেখেছি, দেখিনি কৃষকের কোনো উন্নতি নেই। তিউনিসিয়া ফসফেট নাই, মরক্কো আর মিশরের ফসফেট দিয়ে ধান আবাদ করা লাগিচ্ছে। পানির ভিজে থুয়ে মাটির দেওয়াল লেবলে বুলু দেওয়া লাগে না, ওটা দিয়ে হয়ে যায়। ফাটে ফেলে দেন যার যেটি ইচ্ছে। কি কথা ঠিক কিনা? আমার কথা হলো যে এই পৃথিবী নেতৃত্ব ছাড়া অচল, এই জন্য সমাজের নেতৃত্ব দরকার আছে, তাই না? ভাইয়েরা অনেক বক্তব্য দিলেন, আল্লাহ ওনাদেরকে সামনের দিকে আগরের জন্য আল্লাহ শক্তি দিক করেন। আমি বলছিলাম যে মানুষের একজন ভদ্র মানুষকে আল্লাহ জান্নাত দিবেন না, দিবে কাকে? যার ঈমান আছে আর ভালো কাজ আছে। সুবহানাল্লাহ, ভালো কাজ থাকা লাগবে। আচ্ছা বলেন তো, ভালো আছে মন্দ আছে, তাহলে এটা কি কাজ হলো? এই যে এখন তরকারির সিজন, এক পাতিলের ভেতর বেগুন দেশে, টমেটো দেশে, আলু দেশে, ছাঁচি লাউ দেশে, আনাজ দেশে, তারপর লাউ দেশে, 10-12টার তরকারি মূলা টুলা দিয়ে একটা তরকারি পাক করছে। আত্মীয় স্বজন গেছে, এখন বাড়ি আলাগ করছে ভাই ভাত দিয়েছেন তরকারি দেবেন না। এখন তরকারি যখন আনবার করছে বাড়ির গারস্থ, তখন করছে ভাই এই তরকারি আনো। তরকারি এনে দেখে কি তরকারি, 10-12টা আলু তরকারি একত্র করে পাক করলে কোনো তরকারির নাম ধরে ঢাকা দেবে? কথা কনে রে। আমি এক্ষুনি মহাস্থান তরকারি কিনছি 740 টাকার তরকারি কিনে ভাগত করে নিয়ে যাচ্ছি। তাহলে এই তরকারিগুলো কোন তরকারি নাম ধরে ডাকবি কেউ বুঝবার পাবে না। অতএব ইয়ার তরকারির নাম কি? লাবড়া। এর নাম কি? লাবড়া। দেখো 12টা তরকারি দিয়া তরকারি পাক করলে তরকারি কোনো তরকারির নাম নাই, নাম হচ্ছে লাবড়া। আর একজন ইমানদারের মধ্যে ভালো আছে মন্দ আছে, ন্যায় আছে অন্যায় আছে, এক কি মুসলমান কয়ে ডাকা যাবি? যদি ডাকে তাহলে লাবড়া মুসলমান। হ্যাঁ কথা বল না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন কি? কুল হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেছেন, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বাণী যাবে, ফামান তাবিয়া, যদি এতাত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। কার কথা? আল্লাহর কথা। এরপরে আমার আল্লাহ বলছেন, যদি কোরআনের আনুগত্য না করো, তোমরা যদি আমার হুকুম না মানো, আমি আল্লাহ বলে দিচ্ছি, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলছেন, যদি তোমরা আমার কোরআনের কথাগুলিকে মিথ্যা মনে করো, অবিশ্বাস করো, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি,
তোমরা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। বিংশ শতাব্দীতে 8.5 কোটি বৎসর পূর্বে এই পৃথিবী যখন সৃষ্টি করা হয়েছে, মানব সৃষ্টি হয়েছে, ফেরেশতা জিনের পর এই মানব সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। হে আমার ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি খলিফা সৃষ্টি করতে চাই, করবই। তখন ফেরেশতারা বলল, এই জাতিকে সৃষ্টি করেন না, এরা দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তপাত করবে, মারামারি করবে, এরা বিশৃঙ্খলা করবে, নবীদেরকে হত্যা করবে, আলেমদেরকে জেলত তুলবে, এরা সুদ খাবে, ঘুষ খাবে, অন্যায় করবে, এদেরকে সৃষ্টি করা হবে না আল্লাহ। আল্লাহ তখন রাগ করে বললেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। তাহলে আল্লাহ তো বেশি জানে, কত কোন এবারে কে বেশি জানে? তাহলে আল্লাহ বেশি জানে, যিনি মানুষ তৈরি করছেন তিনি তো বেশি জানে। এরা কিভাবে চলবি? বিংশ শতাব্দীতে এখন নৈবেত্তিক আর সৃজনশীলের লেখাপড়া হচ্ছে, কথা ঠিক কিনা? ছাত্রকে আর পড়া লাগে না, আন্দাজে টিক চিহ্ন দিলি 23টার মধ্যে 16টায় পাস, কোনো পড়া লাগে না। আল্লাহ এটা জানে যে এমন এক সময় আসবে টিক চিহ্নের পরীক্ষা হবে, কথা ঠিক কিনা? এই কোরআন শরীফে যতগুলো আয়াত আছে, সমস্ত আয়াত যদি কেউ বুঝতে চায় তাহলে এই 2টা আয়াত বুঝতে হবে নৈবেত্তিক হারে। কারণ কি, এই 2 আয়াতের প্রথম আয়াত হলো কোরআন মানলে জান্নাতি, আর না মানলে কার কথা? আচ্ছা, এখানে যতগুলো লোক আছেন আপনাকে হাতে যদি একটা খাতা একটা কলম দিয়ে বলি, প্রশ্ন লেখেন, কোরআন মানলে জান্নাতি 1 নাম্বার, 2 নাম্বার কোরআন না মানলে জাহান্নামী। আপনারা পরীক্ষা দেন, কোনটি টিক চিহ্ন দিবেন? আপনারা কয় নাম্বার দিবেন টিক চিহ্ন? যদি শুক্রবারে নামাজ না পড়ার লোক এটি থাকে তাই 1 নম্বর টিক চিহ্ন দিবি, কতক্ষণ? আচ্ছা, তাহলে আজকে আপনারা সব পাস। বাড়িতে গেলেন, বাড়ির যার 5 জন 10 জন 6 জন করে সদস্য আছে, তাদের হাতে হাতে একটা কাগজ দিলেন, প্রশ্ন লিখবে বললেন, কলম দিলেন, পরীক্ষা দাও টিক চিহ্নের মাধ্যমে। ওই ঈদের নামাজ পড়ারও যদি আপনার বাড়ির লোক না থাকে, ঈদও তো দেয় না, তাইও টিক চিহ্ন দিবি কোনটি? ওই 1 নম্বর। তাহলে বাড়ির সব পাস। আচ্ছা, ইউনিয়ন চেয়ারম্যান আছে 9 জন পুরুষ মেম্বার, 3 জন মহিলা ভাইস চেয়ারম্যান। বাপরে, মোর ভাইস চেয়ারম্যান! এই বাংলাদেশের কত ভাইস চেয়ারম্যান বার করে চেয়ারম্যান বিয়ে করছে? কি প্রথম যখন এই ভাইস চেয়ারম্যান দেখো আসে, আমি বিরোধিতা করছেন, বুঝছেন, যে দুনেত্তর দেখিনি, আমার তো বয়স কম হলো না, পাকিস্তানের জাতীয় সঙ্গীত করছি আমি। এখন আমার করছে, হুজুর ভাইস চেয়ারম্যান জানেন, চেয়ারম্যান পরই জায়গা। ওরে বাপরে, তার বিপদ রে। কয়েকদিন পর দেখি মেম্বার গেছে ভোটত, 2-3 বছর পর মেম্বার ওই ভাইস চেয়ারম্যান করছে, আপা 1 বদনা পানি দেন তো। কতক্ষণ? এই তো বাংলাদেশের আইন, এটা আইন। নারী ক্ষমতায়ন করছে, খালি নারী ডিসি, নারী টিওনো, নারী মেম্বার, নারী মানে মিয়া মানুষকে আগে দিচ্ছে। সবাই যার যার মতো ধান্দায় পড়ে আছি, দিনের ধান্দা নাই, আল্লাহ রসুল আখিরাতের মুক্তির ধান্দা নাই। আছে এখন চেয়ারম্যান আছে 9 জন পুরুষ মেম্বার, 3 জন হলো ভাইস চেয়ারম্যান, তাহলে কয়জন হলো? 13 জন। আর বোর্ডের সচিব আছে 1 জন। সচিব চেয়ারম্যান কয়, এই হাতে হাতে খাতা দাও, এই সব মেম্বার ভাইস চেয়ারম্যান দাও, কলম দাও, ওরা পরীক্ষা দিও, প্রশ্ন লেখুক, কোরআন মানলে জান্নাতি, না মানলে। ওটি মেম্বার যদি থাকে যে 6 মাসে ওযু করেনি, এমন মেম্বার ঠিক চিহ্ন কুন্ডের দিবি, একত দিবি। তাহলে চেয়ারম্যান মেম্বার যদি ঠিক হয় তাহলে ইউনিয়ন ঠিক, আর আপনাকে তারা বাড়ি ঠিক। এখন ঢাকাত গেল সংসদে 330 জন এমপি মন্ত্রী আছে। এখন
স্পিকারও সরকার বলল, প্রধানমন্ত্রী, যে আপনি হাতে হাতে কাগজ দেন, কলম দেন, তারপর লিখতে বলেন কোরআন মানলে জান্নাতি, না মানলে পরীক্ষা দেন কোনটা টিক চিহ্ন দিবেন। যে টাকলা মুরাদ করলো যে ইসলাম রাষ্ট্র ধর্ম রাখা যাবে না, এর পাসপোর্ট টিক চিহ্ন দিবে 1 নম্বর। হ্যাঁ, কথা কথা। তাহলে এমপি ঠিক, মন্ত্রী ঠিক, চেয়ারম্যান ঠিক, মেম্বার ঠিক, জনগণ ঠিক, বাড়ির গারস্থ ঠিক, আর বক্তৃতা লাগবে? তো এই কাম না করে মাসের পর মাস, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী বক্তৃতা করে করে দেখা যাচ্ছে বক্তার বেটা গাঁজা খায়। দেখা যাচ্ছে মসজিদের ইমামের বেটা নামাজ পড়ে না। মুয়াজ্জিন 30 বছরের মুয়াজ্জিনি করে, ওর আজান শুনে এই গায়ের মোট মানুষ জুম্মাত যায়, ওর বেটা জুম্মাত যায় না। হ্যাঁ কথা কর। মুতাল্লি জীবনে ফজরত যায় না, হাজির বেটা ওযুই জানে না। তাহলে এগুলো বক্তৃতা করে লাভ কি? যে বক্তৃতা দিলে মানুষের দুনিয়া এবং আখিরাত কামিয়াবি হবে, সেই বক্তব্য কোরআন থেকে দেওয়া দরকার। কথা ঠিক কিনা? একটা আইন যদি কায়েম হয়, কোটি কোটি বছর বক্তৃতা দেওয়ার চেয়ে 5 মিনিটে আইনের দ্বারা কোটি কোটি গুণ কাজ হবে। কতবার সংসদে গেল লোকজন, হাফিজে মাদ্রাসার কথা কয় না, পায় না। তোরা খেলে ছায়া চিনতে মরে যা। ওই জন্য আমার এলাকাতে আমি কষি, তোরকে ছোলপোল কেউ নেই, দানাদা করার কিচ্ছু নেই, দোয়া করারও নেই। এই গরিব মানুষের বেটারা মৌলবি হয়, তার কেউ গালাবি, আবার মৌলে দানাদাও করে নিবি, জোর করে করবো নাকি? তুই যে গাইলালু কতক্ষণ দেখা, সেই দিন আমার এলাকাত কষি, জোর করে যদি দানাদার দাঁড়িয়ে দিস, আল্লাহ করে খালি হাত বেঁধে মুখ লড়ামো, একটা দোয়া কম না। ওর তো জোরে কেরাত পাওয়া লাগে না, লাগে মনে মনে। তোরা প্রকাশ্যে গালেছু, তো ভেতরে ভেতরে মার দেবো। হ্যাঁ কথা কর। আমরা সরকারকে বলবো, যে সরকার এখন আছে ডক্টর ইউনূস, তুমি যদি থাকো তাহলে হাফিজে মাদ্রাসা, কওমি মাদ্রাসার বিল পাস করো, আর মসজিদের ইমামের বিল পাস করো। যাই সরকার হয় কেউ পাস করে না। এখন অন্তর্বর্তীকালীন বুড়া সরকার। আমাদের দেশের হাতে কি R15 গাড়ি কয় লাখ টাকা দাম? 5 লাখ, 6.5 লাখ টাকা দাম। আর বুড়া মানুষ যদি একটা R15 গাড়ি কিনে চাবি দেওয়া হয়, যে চাচা তুমি এটা চাইলে নিয়ে যাবে, তোমার থেকে টাকা নেবো না, তুমি চালাবে পারলে নিয়েই পারি চলবে। বুড়া মানুষ এখন চড়ে কোনটি সুইচ দেয়, কোনটি সেলফে ঠোকা দেয়, ও ফেলে দিয়ে দৌড় মারে নাকি গাড়ি, ওর ভয় হবে কথা ঠিক কিনা? যে R15 এর ড্রাইভারের যে ভয়, আমাদের দেশের সরকারের হাতে সেই ভয়। হ্যাঁ কথা ঠিক কিনা? ওই কোন দিক আছে ওই জানে না। জনগণ করছে আমরা ইসলাম চাই, কথা ঠিক কিনা? বাংলাদেশে ঝড়ি উঠে গেছে এইবার, কোনো কিছু দেখবে না। আমরা সব দেখেছি, একটাবার ইসলাম দেখতে চাই, কথা ঠিক কিনা? ইসলাম জীবন ব্যবস্থা। ইসলাম পাঠিয়েছেন কে? আল্লাহ কোরআনে বলছেন, কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। প্রায় 1500 বছর হয়ে গেল কোরআন নাজিল হয়েছে। কোরআন শরীফের ভেতরে সূরার রহমান, তার ভেতরে একটা আয়াত আছে, তারাবির ভেতরে হাফেজ সাহেবেরা তেলাওয়াত করে, ইমামেরা তেলাওয়াত করে থাকেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। 1500 বছর হয়ে গেল এই কোরআনের আয়াত কোরআনে আছে, যদি বল ঠিক কিনা? এই কোরআনের আয়াত গত 3 বছর হলে কার্যকারিতা শুরু করেছে। আমার আল্লাহ বলেছেন, যদি তোমরা আমার আনুগত্য স্বীকার না করো, বস্তুতা স্বীকার না করো, আমার রাজ্য থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। নেপাল না কোন দিকে বলে গেল না, শ্রীলঙ্কা,
শ্রীলঙ্কার থেকে পলান শুরু হবে। শ্রীলঙ্কা পলাছে, বাশার আল আসাদ পলাছে, বাংলাদেশ উড়ে গেছে। এই কথা কোন দেখা আল্লাহ শুরু করছে যে তোরা যেটা এত সুযোগ দিচ্ছি বছরের পর বছর, টার্মের পর টার্ম, জনগণের কল্যাণ নাই, ইসলামের কোনো উন্নতি নাই, অতএব এই রাজ্যে থাকার অধিকার আর কারো নাই। চলে যাও আমেরিকা, ব্রিটেন, পাকিস্তান, ইন্দোনেশিয়া, জাপান, অস্ট্রেলিয়া, আফ্রিকা, কোথায় যাবে? যেখানে আল্লাহর আকাশ জমি আছে সেটাই হলো আল্লাহর রাজ্য। কথা ঠিক কিনা? আমরা বসবাস করছি বাংলাদেশে, এই দেশটাও কার? এই যে কয়েকদিন আগে ভূমিকম্প হলে দেখছেন, 5 তলা বিল্ডিং কাজ হয়ে গেছে, আরেকজনের মোবাইলের দোকানের থেকে আলমারিতে মোবাইল ঝরঝর করে পড়ে গেছে। আল্লাহ একটু শিক্ষা দিচ্ছে, এ বান্দা তুই টাল্টি বাল্টি করছু, এখন ইসলামের দিকে আয়, তাছাড়া ধাক্কা দিয়ে উল্টে দেবো। এই কথা কোন মুসলিম আমি, সৈনিক আমি, আমি চের রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায় রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথা লাগতেছে। এই যে ভাই বললো না বক্তৃতার, ওনার নাম কি বলা, তাইজুল ইসলাম ভাই, কি সুন্দর কথা বললো যে এর আগে বক্তৃতা দিয়ে হুজুরা আরাম পায়নি। আসলে তো তাই, মেলা বক্তার কাছে কথা মাইক ছড়ে দেওয়া, কানের পট্টি গরম করে দেবে, আর একজন কথা চোখ বাষ্ট করে দেবে। কি মরদ্রি! এখন আবার এখনো কিছু কিছু বাধা হচ্ছে। হিন্দুরা, একটা হিন্দু ইসলামের বিপক্ষে বাধা দিচ্ছে না। আমার এই বয়স 47 বছর বক্তৃতার পর কোনো সভা দেখিনি যে হিন্দু আছে আমাদের মুখত বাধা, হুজুর এগুলা কোয়া দেবে না। বামনেরা হিন্দু ধর্মের পক্ষে কথা বলে, কোনো জ্ঞানজাম নাই, কিন্তু মুসলমান আলেম ওলামা কোরআনের আইনের পক্ষে কথা কলি, একজন এটা করছে, হুজুর রাজনীতি করেন কে? তুই রাজনীতি করবো, আমার করলে অসুবিধা কি? কথা বল না, রাজনীতি না করলে এগুলো হাফিজে মাদ্রাসা কিয়ামত পর্যন্ত ভিক্ষা করে খাওয়া লাগবে। রাজনীতিতে যদি ইসলাম ক্ষমতায় যায়, এদেশের হাফিজিয়া কওমি মাদ্রাসাকে সরকারি করা হবে ইনশাআল্লাহ। আমরা খালি মার খাচ্ছি আর গাল খাচ্ছি, আর কোনো কাম নেই। আমাকে বিয়ে করে লিয়ে দুনিয়া সাফ করে লিয়া, আবার 40 বছর বক্তৃতা করে আবার লিয়ে ধরে লিয়ে জেলের তুলে ফাঁসি দিয়ে মারে ফেল দেবে। এই কথা কি? সাইদের মতো বক্তায় বাংলাদেশ পৃথিবীতে আছে? আর ওইরকম একটা লোক বানাতে 100 কোটি বছর হলেও পারবে না। ওই মাথায় পাবে না, ওই ব্রেন পাবে না। ওই ব্যক্তি যে কথাগুলো বলে গেছেন 110% সেটাই সত্যি। কিন্তু এখন সবাই করছে লোকটা ভালি বারে, যা করলো তাই হলো। তে বাঁচা থাকতে ভালো করলো না কে? তুই কইতে বাঁচা থাকতে ভালো করলে তো মোট দেশের লোক ওরই বক্ষ লিল নি। কথা কন, কোরআন আর ইসলামের পক্ষে না থাকা পর্যন্ত একজন মানুষ কিয়ামতের ময়দানে জান্নাতের চোখ আর দেখতে পাবে না, পাবে না। আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতি ইল্লা মান আবা। কিলা ইয়া রাসূলুল্লাহ ইল্লা মান আবা ইলা আখিরিল হাদিস। আমার রাসূল বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণনা, কিয়ামতের দিন সমস্ত উম্মত আমার বেহেশতে যাবে। জোরে বলা গেল সুবহানাল্লাহ। সমস্ত উম্মত কোথায় যাবে? ইল্লা মান আবা, যারা আবা হবে তারা বেহেশতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ নাকের ডগার কাছে পৌঁছানো হবে না। কি ব্যর্থতা, কি দুঃখ যন্ত্রণা!
জান্নাতে যাওয়া তো দূরের কথা, বেহেশতের সুঘ্রাণ নাকের ডগায় পৌঁছানো হবে না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে আবা, কারা আবা? রসুল বললেন, আমার সাহাবীরা তারাই তো আবা, যারা আমি নবী আমার মতো দিনদারি দুনিয়াদারি, আমার মতো অর্থনীতি, আমার মতো সমাজনীতি, আমার মতো রাজনীতি, আমার মতো পররাষ্ট্রনীতি, আমার মতো বাচ্চা পালন, আমার মতো ইসলাম ধারণ যারা করলো, এরাই আমার সাথে জান্নাতে গেল। আর যারা আমি নবী আমার মতো দিনদারি দুনিয়াদারি ব্যবসা বাণিজ্য করলো না, আমার মতো অর্থনীতি সমাজনীতি রাজনীতি করলো না, আমার মতো দুনিয়াদারি করলো না, এরা হলো আবা, এদেরকে বেহেশতে আল্লাহ দিবেন না, জান্নাতের সুঘ্রাণ নাকের ডগায় পৌঁছানো হবে না। তাহলে রসুল রাজনীতি করেছেন, আমাদেরও রাজনীতি করা দরকার, এই কথা কন না। কিন্তু মৌলবীরা রাজনীতি করলে মানুষের মাথা গরম হয়ে যায়, মনে রাজনীতি একক জাতির, পুরো কোরআন রাজনীতিতে ভর্তি। কবরের ভেতর রাজনীতির প্রশ্ন হবে, ওমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি, তুমি কোন জীবন ব্যবস্থা মানছো, মানুষের না আল্লাহর? হ্যাঁ, বাংলাদেশে যত মানুষ ব্রিটিশের থেকে আসে, কেউ কবর উত্তর দেওয়ার পারছে না, পেটুন খাকা পাছা গরম করে দিচ্ছে, বাটাম ফাটে ফেলে দিচ্ছে, কইতে তুই গায়ে তো মেম্বার চেয়ারম্যান মাতব্বর আছিল, হাজিয়া ছিল, তুই না হজ করবার দেখছিল, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, নিশ্চয় তোমার সমস্ত প্রশংসা আর সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ, তোমার রাজত্ব। তুই হজ করে আসে কোন রাজত্ব কায়েমের জন্য ক্যানভাস করছিল? কলজা, এখনকার মানুষ মনে করে হাদিস কোরআন তো পড়ে না, আমরা যদি পড়ে কথা বলি তাও কেউ কেউ সন্দেহ করে, ই করলো আর এটাই হবি। আচ্ছা কোন তো মানুষ যখন মারা যায় মাথা কোন দিক দিয়ে আমরা এত কেবলা, মাথা উত্তর দিক থাকে না, আর চেহারা কোন দিক দিয়ে? আচ্ছা যে লোকটা ইসলাম বিরোধী, নামাজ পড়ে না, ও আল্লাহর হুকুম মানে না, এক যদি কেবলার দিক কাট করে তুই ঢালাই দেওয়া হয়, মাটি দিয়া মানুষ বাড়ি না পাতি, আল্লাহ ফেরেশতা দিয়া ওই ঢালাই উল্টে ফেলে দেয়, দিয়া পূব দিক করে থয়, মুনকার নবীর আসে যাতে বুঝতে পারে ই কোন কেসিমের মধ্যে। সারা জীবন তুই নামাজ পড়লি না, কেবলার দিক মুখ করলি বাঁচা যাবে? কত কর? তাহলে আমাকে পুরা জীবন কার ইবাদত করতে হবে? এই আল্লাহর ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আর প্রথম আল্লাহ বলছেন, আমি খলিফা সৃষ্টি করতে চাই। প্রত্যেক নবীকে আল্লাহ কিতাব দিয়া, কোরআন দিয়া, তাওরাত দিয়া, জাবুর দিয়া, ইনজিল দিয়া খেলাফত দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? খেলাফত আল্লাহর প্রথম উদ্দেশ্য হলো, আমি পৃথিবীতে আমার রাজত্ব কায়েম করতে চাই। আর এই খেলাফত আমাদের নবীকে আল্লাহ খেলাফত দিয়েছেন। সূরা সফের ৯ নম্বর আয়াত দিয়া আল্লাহর নবীকে খেলাফত দিয়েছেন। আয়াতটা কি? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলছেন, হে রসুল, আমি সেই সত্তা, তিনি তার রসুলকে প্রেরণ করেছি সত্য হাদায়াত দিয়া, জীবন ব্যবস্থা দিয়া। আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের আইনকে সরে দেয়া, একমাত্র আমি আল্লাহ আমার আইনকে বিজয় করুন, এই জন্য আপনাকে পাঠিয়ে দিয়েছি। মানুষের আইন মানা যাবে না, কার কথা? এই জন্য আল্লাহ বলছেন, ঈমান আনার আগে তুমি মানুষের আইন আগে অবিশ্বাস করো, মানুষের আইনকে বাদ দাও। জোরে করে আল্লাহু আকবার। কিন্তু মানুষের আইন আমরা বাদ দিতে পারিনি, আল্লাহর আইনের বিরোধিতা করি আর মানুষের আইনের তাবেদারি করি। কথা কোন না? আচ্ছা বলুন তো, দাড়ি রাখা কি? মাথার টুপি দেওয়া, পাগড়ি। আচ্ছা এই আজ কি বার গেল? আজ শুক্রবার। এই শুক্রবার যে মসজিদে নামাজ পড়তেন ইমামরা, প্রত্যেকটা ইমামের মাথায় দাড়ি আর টুপি মুখতে ছিল।
পাগড়ি হয়তো কোনো ইমামের নাই। আগামী শুক্রবারে যে ইমাম আজকে দাড়ি দিয়া টুপি দিয়া পাগড়ি দিয়া নামাজ পড়ছেন, ওই ইমাম যদি আগামী শুক্রবারে দাড়ি কামিয়া টুপি বাড়ির থুয়া পাগড়ি বাড়ির থুয়া দা মেহরাবত দাঁড়া সালাম দিয়ে বক্তৃতা শুরু করে, ওই মসজিদে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাসর সুদারু মদারু জুয়ারু তবলিগ জামাত পাকা হাত পাকা হেফাজত যত কেসিমের মানুষ আছে সব কবিকেরই হলো কিরা কেরে গেল শুক্রবারে দাড়ি টুপি আছিল মাল লাগিছে, এর মধ্যে সভাপতি আছে আচ্ছা তোমরা কাজে পেয়েছো কা, কোথায় কাজে বাঁধবো না, তুমি ইমামের দিক তাকাও। মসজিদের ইমাম সভাপতির দিক যখন তাকাছে দেখে তো মুখর দাড়ি নেই টুপি নেই, তোর মোতাল্লিক তখনই কবি কোনো পরামর্শ নয়, তখনই কবি কেরে তোরা খারাপ হয়ে আছো কে, আরে এক গলা ধাক্কাতে বার করে দে রে, দাড়ি টুপি পাগড়ি হলো সুন্নত, সুন্নত কাটিয়া কামিয়া বাড়ির থেকে গেছে দেখে ওর উপর খেপা। আর আল্লাহ কসে তাগুতকে অস্বীকার করা ফরজ, মানুষের আইন পরিত্যাগ করা ফরজ। তুই সেই আইন মানে আর দাড়ি টুপিতে তুই নামাজ পড়ছো, জুম্মাতে করছে আল্লাহু আকবার, হজ করে উমরে করে সে করছে 6 বার চুমা দিছি ফজরে আসওয়াদ পাথরত, আর আল্লাহ করছে পাগল তোর মাথা ঠিক নেই, তুই তাগুতক মানে তুই পাথর চুমা দিয়ে ভরায় দেখাচ্ছ, তুই পাথর গিলা খেলেও লাভ হবে না। কোথায় মুসলমান? আল্লাহ বানাচ্ছে আমাদেরকে, আল্লাহর আনুগত্য করতে হবে, তোর বল ঠিক কিনা? কারা কারা আল্লাহর আনুগত্য করবেন দুহাত তুলে আল্লাহকে দেখা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যখনই মানুষ আল্লাহর আনুগত্য করবে তখনই আল্লাহর ইবাদত করতে হবে, কথা ঠিক কিনা? আপনার দ্বারা ইবাদত যখন হবে, আল্লাহ তাআলা কোরআনে বলছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে যাওয়ার সোজা, খালি আল্লাহর বিধান মেনে নিলি আল্লাহ আপনাকে বান্দা হিসেবে কবুল করবে। কোনতো মোটর সাইকেলের সৃষ্টিকর্তা কে? মানুষ না? সবাই যদি মোটর সাইকেল বানার পারলে হয়নি তাহলে 2 লাখ 3 লাখ টাকা করে কেনা লাগলো হন না। মোটর সাইকেলের সৃষ্টিকর্তা হলো ইঞ্জিনিয়ার, ওই ইঞ্জিনিয়ার 265টা পার্টস দেয়া মোটর সাইকেল বানাচ্ছে, প্রত্যেকটা পার্টসের থেকে দাগ দিয়া দেয়া ওই নাম লিখে দিয়েছে, এটা চেন কভার, এটা ফুটপিন, টায়ার লেবার, গিয়ার লেবার, স্পুক, তারপরে আপনার কি কয় ক্লাসের তার, এটা টাঙ্কি, এটা চাকা, এটা বিয়ারিং, হ্যান্ডেল, সব লিখে দিয়েছে। কিন্তু টাঙ্কির থেকে টান দিয়ে লিখে দিয়েছে অকটিন অবলিক পেট্রোল, এই মোটর যান চলবে অকটিন কিংবা পেট্রোল দিয়া। এটা ওই কার আইন? ওই তৈরি কারকের আইন। কেউ যদি মনে করে হুন্ডা কিনে টাকা ফুরে গেছে, পেট্রোলও পাতলা কেরাসিনও পাতলা, কেরাসিন ট্যাঙ্কি ভরে লিয়া 2 ঢোল ভরে লিয়া সাইডের ট্যাঙ্কে লিয়া ওই যে ছুটা মানুষ লিয়া কিয়ামত পর্যন্ত টার দেয়, ধোঁয়া বাড়াবে। কার আইন মানেনি? ওই সৃষ্টিকর্তার আইন মানেন। সৃষ্টিকর্তা কে? ইঞ্জিনিয়ার। ওটা হলো মোটর যান, সৃষ্টিকর্তার আইনে চলে মোটর যান, আর আমরা মানব যান। আমাদের সৃষ্টিকর্তাকে আমার আল্লাহ বলেছেন তুমি দুনিয়াতে মোটর যান সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিকর্তার আইনে তুমি মোটর যান চালালে, তুমি মোটর চালালে, বাস চালালে, ট্রাক চালালে, তুমি রেলগাড়ি চালালে, তুমি হেলিকপ্টার চালালে, তোমার হুন্ডা চালালে, ও মানব আমি তোমাদেরকে মানবযান হিসেবে তৈরি করে দিয়ে বলেছি তোমরা চলবে কোরআন দিয়া, কিন্তু কোরআন বাদ দিয়ে তোমরা মানুষের আইন দিয়ে চলছো, কঠিন কালেও আমার বান্দা হতে পারবে না। বান্দা হতে গেলে কোরআন মানতে হবে। কার কথা? এই কোরআনের চরিত্র আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী পৃথিবীতে আসলেন। মায়ের পেটে 6 মাস বয়স, বাবা মারা গেলেন। মায়ের পেট থেকে বের হয়ে 6 বছর বয়সে আবওয়া নামক জায়গায় পিতার কবর জিয়ারত করতে গেলেন। জিয়ারত করে আসার সময় মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। 7 বছর বয়সে দাদা মারা গেলেন। শুধু থাকেন রসুল মুহাম্মদ, শিশু মানুষ। তার চাচা আবু তালেব কোলে কাকল করে মানুষ করা শুরু করলেন। হঠাৎ করে একদিন দাদা মরে গেল।
চাচার কাছে থাকে। আস্তে আস্তে বয়োবৃদ্ধ হচ্ছেন চাচা, রাসূলের বয়সও বাড়ছেন, শিশু মোহাম্মদ থেকে কিশোর যৌবনে পদার্পণ করছেন। তখন বয়স ছিল 21 বছর। আল্লাহর নবী তখনও হন নাই। নামটা মুহাম্মদ, পিতার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদার নাম মুত্তালিব, নানার বাড়ি মদিনায়, নানার নাম ওহাব জহরি। এতগুলি মানুষ জানতো। কিন্তু দেখা গেল মক্কাতে তখন এত অভাব, এত দুর্ভিক্ষ, এত অসহায়পনা, মানুষের জীবন যাপন করা কঠিন একটা রাস্তার ভেতরে ছিল। কিন্তু হঠাৎ করে একদিন আবু তালেব বলল, ভাতিজারে, তোমার তো বাবা নাই, মা নাই, আমার কয়েকটা সন্তান আছে, এই সন্তানগুলি নিয়ে আমি কষ্টে দিন যায়। ও আমার ভাতিজা, তোমাকে যদি একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেই, তুমি কি কর্মসংস্থান করতে পারবে, চাকরি করতে পারবে? আল্লাহর নবী ছোট্ট মানুষ, 21 বছরের বয়স, তখন বলছেন, চাচা, যদি আপনি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারেন, আমি নির্বিঘ্নে আপনার কথা অনুযায়ী কাজ করব, তাতে আপনার সংসারের সুবিধা হবে, এতে আমার কোনো আপত্তি নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। 21 বছর বয়সে উনি চাকরি করতে গেলেন কার বাড়ির? এখন কার বাড়ির? খাদিজার বাড়ির। আল্লাহর নবীর চাচা আবু তালেব মক্কাতে ঘোরাফেরা করছেন। কার বাড়িতে রাখা যায়? ওনার একটু পারিবারিক দিক দিয়া নিকটতম এরিয়ার বাড়ি ছিল হযরত খাদিজা। তখন ওই মক্কাতে 7 জন ধনী মানুষ ছিলেন, তার ভেতরে 3 নম্বর ধনী ছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার কাছে গিয়ে বললেন, মা, ও মা, তুমি তো মক্কার ধনী মানুষ, তোমার সম্পদের অভাব নাই, আমরা অভাবে আছি। আমার একটা ভাতিজা আছে, নাম তার মুহাম্মদ, যদি কিছু কর্মের ব্যবস্থা করো, আমি তোমার বাড়িতে রেখে দেব, তোমার যদি পছন্দ হয় তুমি চাকরি রাখতে পারো। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে চাকরি রাখতেছেন শুনলে আমাদের কলিজা যার যার হয়ে যায়। আল্লাহর নবীর মুহাম্মদ তখন নাম রসুল নয়। খাদিজা শোনা মাত্রই বলল, ও চাচা, নিয়ে আসেন সেই ছেলেকে, কিরকম আমি একটু দেখি। আবু তালেব নিয়ে চলে গেলেন মুহাম্মদকে। নবীজি তখন হন নাই মুহাম্মদ, সামনে দাঁড়ানোর সাথে সাথে খাদিজার পছন্দ হয়ে গেল। আল্লাহু আকবার। যেদিন থেকে চাকরিতে নিয়োগ দিল, ওই দিন থেকে উটের বাচ্চা বড় হয় তাড়াতাড়ি, দুধ হয়, ছাগলের বাচ্চা হয়, দুম্বার দুধ হয়, বাচ্চা হয়, ব্যবসার কলিভর বৃদ্ধি হতে থাকলো। বেশ কিছুদিন পর হযরত খাদিজা চিন্তা করলেন, আজকে সকালবেলা আমি মুহাম্মদকে একটু দেখব, মাঠের ভেতরে আমার ছাগলগুলিকে কি খাওয়ায়, কি করে আমি একটু দেখব। সকালবেলা রুটি খাওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নবী হন নাই, দুম্বা নিয়ে, ছাগল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে মরুভূমির প্রান্তরে চলে যাচ্ছেন। হযরত খাদিজার বাড়ি একবারে মরুভূমির কিনারার দিকে। ওখানে জানালার কাছে বসে থেকে উনি দেখছেন, দেখি মুহাম্মদ কি করে, চলে যাচ্ছে মরুভূমির প্রান্তরে, তীব্র রোদ, বালুকাময় রাস্তা, কিন্তু দেখা যায় এত সূর্যের কিরণ চকচকে, অথচ মুহাম্মাদের মাথায় কে যেন ছায়া প্রদান করছে। মাথার ছায়া, হাতত ছাতা নাই, কাপড় নাই, মাথার ছায়া দেয় কে? প্রথম দিন জানালার থেকে দেখলেন, দ্বিতীয় দিন জানালার থেকে দেখলেন, তৃতীয় দিন এই দৃশ্যটি সরাসরি প্রদর্শনী হিসাবে দেখার জন্য খাদিজা পিছনে পিছনে মরুভূমির প্রান্তরে চলে যাচ্ছেন। যিনি নবী হবেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তামাম পৃথিবীর শ্রেষ্ঠ নেতা হবেন, পৃথিবীর শ্রেষ্ঠ সরকার হবেন, মানব দরদি এই মানুষটা বকরি নিয়ে চলে যাচ্ছে মরুভূমির ভেতরে। খাদিজা পিছন থেকে আস্তে আস্তে যায়, মুহাম্মদ যেন আমাকে দেখতে না পায়। বেশ কিছু দূরে যাওয়ার পর দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় ছায়া ধরে, কে ধরে দেখা যায় না। মরুভূমির ভেতরে জিয়া হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা
সূর্যের দিকে নজর করে দেখেন, এক খণ্ড মেঘ কে যেন সূর্যের মুখের সামনে দাঁড়িয়ে রেখেছে। মুহাম্মদ জোরে গেলে ছায়া জোরে যায়, আসতে গেলে ছায়া আসতে যায়। কার এই কুদরতের খেলা? কার খেলা? ভাইরা আমার, 3 দিনের দিনে এই দৃশ্য খাদিজা দেখার পর মনে মনে স্থির হয়েছে, কাকে আমি আমার বাড়িতে কর্মচারী হিসেবে রেখেছি, যে মানুষটার মাথায় আকাশের মেঘ ছায়া দেয়, এত বড় দামি মানুষ আমার বাড়িতে আছে, জীবনেও কল্পনা করতে পারি নাই। কেন আমি আগে দেখলাম না? কেন এতদিন আমি চুপ করে থাকলাম? মুহাম্মাদের এই কীর্তি, এই মুজিজা, এই কেন আমি দেখলাম না? উনি তখন ফিরে আসলেন। সন্ধ্যার দিকে রসুল মুহাম্মদ চলে আসলেন, নবী হন নাই। সন্ধ্যার সময় খাদিজা বললেন, ও মুহাম্মদ, তোমার কাছে আমার একটা আবেদন। বলে, কি আবেদন? বলে, আমি তোমার কাছে একটা প্রস্তাব দেব, তুমি যদি মানতে পারো তাহলে হয়তো তোমারও ভালো হবে, আমারও ভালো হবে। মুহাম্মদ নবী হন নাই, 25 বছর তখন বয়স। বললেন, মুনিব, কি বলবেন আপনি? বলেন, কি প্রস্তাব দেবেন বলেন। আল্লাহর নবীর যিনি স্ত্রী হতে যাচ্ছেন হযরত খাদিজা, 2টা স্বামীর পর তালাক দেওয়ার পর আর একটা বিধবা হয়েছেন এমন মানুষ, বিশাল ধন সম্পত্তির অধিকারী। রসুল মুহাম্মদকে বললেন, ও মুহাম্মদ, তোমাকে আমি চিরসাথী করে নিতে চাই। রসুল অত বুঝতে পারলেন না চিরসাথী কি। আবার জিজ্ঞাসা করলেন, মুনিব, আল্লাহর নবী কোনদিন খাদিজাকে তুই বলেনি, তুমি বলেননি? স্ত্রী মুনিব যে সেদিন আপনি বলছেন, রসুলের চেয়ে কত বড়, সুবহানাল্লাহ। আর আমরা ঘুরে ফিরে বউ খালি তুই আর তুই, কোন মান সম্মানই দেখে না। মানুষের মধ্যে তুই, একলা একলা তুই, সুযোগ পাইলে গুড়ি দিই, এই কথা কোন না। তাহলে আমরা কি আসল স্বামী? বাংলাদেশের 72 বছরের বুড়ারও মোহরানা বাকি আছে। নবীর ওই দিন আমি বলছি ফার্স্টে যে সবচেয়ে 1 নম্বর স্বামী ছিলেন রসুল। আর আমাকে দেশের প্রায় স্বামী ডুপ্লিকেট, বক্তারও বইয়ের মোহরানা বাকি আছে না? নেই। বিবাহের ফরজ কয়টা? হ্যাঁ, আঙ্গুল দেখেন কয়টা? 1 নম্বর হলো মোহরানা পরিশোধ, 2 নম্বর হলো ইজাব কবুল। খালি হুন্ডার লোভে কবুল আলহামদুলিল্লাহ, মোহরানা দেয়নি। এই দেশের মেয়েগুলো কি পাগলি, তোর সামনেই কোনো উকিল যে এত টাকা দেন মোর, এত নগদ, এত বাকি, চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আছে, তুমি তাহাকে স্বামীত্বে কবুল করো। উকিল কি চাপ দেয়, করো। তাহলে তখন কি ওই মেয়েটার কি বিবেক নাই? কেরে বাকির কথা খোলে দেয়? তখন যদি ওই মেয়েটা বলতো যে না আমি বাকি কবুল বলবো না, তাহলে ওর পালসার মিস, দুপুরে খাওয়াও মিস। ওর পালসারও মিস, খাওয়াও মিস। আচ্ছা, ওই মেয়ের বাপ নাই, তাই কুরবানি হাটত গেছে গরু লিয়া, 1.5 লাখ টাকা দাম। কত মস্তানে হাটত একটা ভেড়ার খাসি কত 5,000, বকরি খাসি কত 20,000, যাই দাম করে লেসে খাসি। উনি যদি 20,000 খাসি 5,000 দিয়ে কয়, যখন তোমার টাকা দরকার আমার বাড়ির থেকে নিয়ে দেয়। ভেড়ার খাসি 5,000 টাকা বেইছে, 2,000 দেশে, 3,000 বাকি, যখন টাকা দরকার আমার থেকে নিয়ে দেবে। 1.5 লাখ টাকার গরু 20,000 দেশে, বাদ বাকি টাকা যখন দরকার নিয়ে দেবে। এই কথা কইলে ওই মেয়ের বাপ ওই গরু বাকি দিবি? তুই গরু বাকি দিলু না, ভেড়ার খাসি বাকি দিলু না, বকরির খাসি বাকি দিলু না, 16 বছর একটা সোনার টুকরা জান্নাতে নিয়ামত, হোক কালো, তাও হাত পা বেলানের লাগানো ছিল, যৌবনের লাবণ্য ছিল, মানুষকে জান্নাতি নিয়ামত দিয়েছে, নারী জাতিকে দুর্বল, ঠিক কিনা? তুই গরু বাকি দিলু না রে বিটির বাপ, তোর বিটিক তুই বাকি দিলু কেনা? এই কথা কন। এই বাংলাদেশে যদি 10টা মেয়ে যদি বাকি কবুল না বলতো, জমি বেচে বর টাকা পকেট করলে বিয়ে করবে আসলো যে মাংনা পালসার দিয়ে বন্দোবস্ত করে কি, উনি যদি কবুল না করে আমার কিচ্ছু পাবো না।
পাগল কথায় মুসলমান, বিয়ার ফাঁকি দিচ্ছে বাংলাদেশের মানুষ। অজুর ফরজ কাটা, ওই অজুর হাত ধসে, মুখ ধসে, মাথা মাছেও করছে। এবার আবাদ হওয়ারই কথা লয় যে পানি, এবারকার মতো আবাদ আমি দেখিনি। আমি ধান 4 বিঘা কাটিছি, হয়তো 49 আজ আবার 7 কাটা তুমি বেসনের জায়গা এনে পিটালিছি, বোধহয় 7 মণ ধান হচ্ছে বিনেছেন 7 কাটার। তাছাড়া কতটি ধান 20 মণ করে বিনেছেন যদি হয়, 2-1টা ধান, তাও তা দেখেন বিয়ের সময় মরানা বাকি। আলু বেচতে বেচতে মানুষ পাগল হয়ে গেছে। এখন আবার করছে হুজুর বস্তাই তুলবো না। মিথ্যা কথা কয়ে বিয়ে পড়াচ্ছে বাংলাদেশের মুন্সিরা, একবারে ডাহা মিথ্যা কথা। ওযু করছে তুই 4 দে ফরজ আদায় করবে, করছু বিয়ের ফরজ কেন আদায়? যতই তুমি হুন্ডা লেওয়ার তোমার মোহরানা দা পকেটত করে নিয়ে আসো, তাতে কোনো হুন্ডাও পাবে না, দুবরা খাওয়াও পাবে না। কেউ কয় না, খালি সাই সুই দিয়ে কোনো কালমা করে ছাড়ে দিচ্ছে, বিটি পেটন খাতে খাতে মরে যাচ্ছে। মোহরানা পরিশোধ না করার কারণে বাংলাদেশে তালাক প্রাপ্তা মহিলা বেশি হচ্ছে। ওরা জানে দেখে টাকা তো দেওয়া লাগে না, এক সাইডে দিয়ে আবার বিয়ে করবে। কত কনে গা সেদিন বিয়ে সভা করে গেছে সাথিয়া উপজেলার, তো ওই এলাকাত করছে আমার সবার তলি দিচ্ছে আর করছে হুজুর এই এলাকাত খালি মেয়ে মেয়ে তালাক দিচ্ছে না পারে, এই ওয়াজদি করছি তো মেয়ে আমার করছে হুজুর এতক্ষণ আমরা বুঝবার বানো, আমরা আর বাকি বিয়ে বসমই নেই। কোনো একদিন এদেশের কাছে কালেবার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কালিমার পতাকা ওরা ছাড়া, খোদার বিধান ছাড়া দুঃখ বেদনা সরানোর কোন শক্তি বাংলাদেশে নাই, পৃথিবীতে নাই। কথা ঠিক কিনা? আজকে জাতি বুঝতে পারতেছে। আমার বিশ্বাস বাংলাদেশে ইসলামী 8টা দল এক হয়েছে। কথা ঠিক কিনা? এই বাংলাদেশে মসজিদের ইমাম, আলেম ওলামা, ইসলামী জনতা, ইসলামী দলগুলি যদি কি করবে, এই জন্য সারা দেশের 20 কোটি মানুষ থেকে আছে। যদি তারা ডাক দেয়, টেকনাফ থেকে তিতুলিয়া, পঞ্চগড় থেকে পাথুরিয়া, আওয়াজ উঠবে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলিম ওলামার বাংলাদেশ। ভাইরা আমার, হযরত খাদিজা রাত্রি সন্ধ্যার সময় প্রস্তাব দিলেন, মুহাম্মদ তোমাকে আমি স্বামী হিসেবে গ্রহণ করতে চাই, সহধর্মিণী হতে চাই, তোমার মতামত কি? সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তো নবী হন নাই, 25 বছরের যুবক। কপাল ঘেমে গেল, সর্বনাশ, হাই হাই, বাবা নাই, মা নাই, আমার একজন আপন চাচা আমাকে লালিত পালিত করছেন, এখানে রেখে গেছেন, আমি কিভাবে কি বলবো? অন্তরে চিন্তা করার পরে খাদিজার সামনে ব্যক্ত করলেন তার মনের কথাটা। বললেন, মুনিব, আপনি আমার মুনিব, আপনাকে সত্য কথা বলতে চাই, আমি কিচ্ছু বলতে পারবো না যতক্ষণ আমার চাচার থেকে কথা না শুনবো। 25 বছরের যুবকের কি চরিত্র! আর আমাদের বাংলাদেশের 25 বছরের যুবক যদি ওই গাঁয়ের একটা বিদ্যা মেয়ে এমন যদি কয় যে আমার 20 বিঘা জমি, 2টা বাড়ি আছে শিবগঞ্জ পোপারে, বগুড়া একটা বাসা আছে, 4টা গরু আছে, তোকে আমাকে ভালো লাগছে ভাই, তুই বিয়ে কর্ম, তুই কি করছো? তখনই কবি
সব বগুড়া চল লটারি খেলা হচ্ছে। হ্যাঁ কথা কর। রসুলের চরিত্র দেখেছেন? বলছে না আমি চাচাক না বলে কিচ্ছু বলতে। চরিত্র কাকে বলে? আমার ভাইয়েরা চলে গেলেন। রাত্রিতে বললেন মুনির, খাদিজা বললেন যাও মোহাম্মদ তোমার বাড়িতে চলে যাও, তোমার চাচার থেকে শুনে আসো, যদি অনুমতি দেয় তোমার পক্ষে ভালো হবে, আমার পক্ষে ভালো হবে, যাও না ব্যাপারটা বলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। বললেন চাচা খবর এই, কি করা যায়? তখন আবু তালেব শোনামাত্রই বললেন মুহাম্মদ, বাবা নাই মা নাই কেউ নাই, সম্পদ নাই, অসহায় মানুষ, আমরা অভাবে আছি। যদি খাদিজা উপর দিয়ে তোমাকে বলে তাহলে তুমি নির্বিঘ্নে যদি বিবাহ করো, তোমার হয়তো ভবিষ্যতে ভালো হবে। জোরে কন্যা আল্লাহু আকবার। সম্মতি দিয়ে দিল। এসে বলল হ্যাঁ আমার চাচা রাজি। দুই পক্ষের কথা হলো, বিবাহ হয়ে গেল। 40 বছরের নারী আর 25 বছরের যুবক। জোরে বলুন ঠিক কিনা? 40 বছর পূর্তি যখন হলো রসুলের, 40 পূর্তে 37 বছর বয়স যখন রসুলের হলেন, তখন রসুল একদিন হঠাৎ করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন ও মুনির, আপনি তো আমার স্ত্রী, শোনেন আমি একটু নিরিবিলি জায়গায় থাকতে যাচ্ছি। মানুষের এই দুরবস্থা কেমনি ভালো হবে, আমার মাথার ব্রেন কাজ করছে না। দেখি আকাশের মালিক আল্লাহ আমাকে কোনো পরামর্শ দেয় কিনা। আমি আর বাড়িতে থাকবো না, তবে আপনার কাছে একটা আবেদন। আমি মক্কার থেকে 4.5 কিলোমিটার দূরে জাবালে নূর গারে হীরা ওই পাহাড়ের গুহায় থাকবো। জমিন থেকে 2500 ফিট উঁচু ওই পাহাড়ে আমি একটু নিরিবিলি ধ্যানে মগ্ন থাকবো। আপনি কি আমাকে দিনে 3 বার করে খুরমা, পানি এবং ভাত আমাকে বয়া বয়া দিতে পারবেন কিনা? 57 বছর তখন খাদিজার বয়স। 55 থেকে 57 বছর বয়স হয়ে গেল খাদিজার বয়স। উনি বললেন মুহাম্মদ তুমি আমার স্বামী, তোমাকে আমি 3 বেলা কেন আরো যদি বয়া দিতে হয় আমি রাজি আছি। বয়স হয়ে গেছে 57, তাই 2500 ফিট যারা হজ করেছেন যুবক মানুষ গেলেও 3 বার পানি খাওয়া লাগবে ওই খারাপ পাহাড় দূর। এত তাপ, বুড়া মানুষ মহিলা মানুষ তাই উঠে 3 বার করে বয়া দিছে। তাহলে বাংলাদেশের আমাদের স্ত্রীরা যদি এই খাদিজার চরিত্র গ্রহণ করতেন, তাহলে সবার থেকে তার ডাক দিলে উনকে রাগ করলে নে সবার থেকে রাত 12টার সময় ডাক দিলে করছে এই যে আসছে কোটাল, আসছে কেবলকে ঘুম ধরতে আসছে কোটাল বলে, আমরা বলে কোটাল। আর 25 বছরের যুবক রসুলের চরিত্র যদি বাংলাদেশের যুবকেরা ধরতো, আমার দেশের কোন যুবক পিতা মাতা দাদা দাদি মামা ভাগ্নার বিরুদ্ধে গিয়া কাউরো পিটিকে বের করে নিয়ে ঢাকা গার্মেন্টে চাকরি করতে পারত না। একদিন কসে আব্বা দুলা ভাই কসে, দুলা ভাই আমি কোনো মুখের বিটিক বিয়ে করব, তুমি না বাপ কও। দুলা ভাই যা কসে বাপ কসে এক থাপ্পড়ে কানসা গরম করে দেবো, কিসের উঠি বিয়ে করলি বল, এ কথা কর না কেন? আবার কোনো কোনো বাপ কয় এখনই কিসের বিয়ে, ওই পায়ের উপর দাঁড়াইনি, কেউ শুয়ে থেকে যায়। বেটার বয়স 18 পার হয়ে গেছে, টাচ মোবাইল কিনে দিছু, ওই অনবরত টিপিচ্ছে ঠেলিচ্ছে, সারা রাত ঘুম পারে না। এমনও যুবক আছে মোবাইল টিপতে টিপতে হাত ক্ষয় গেছে, মুজা লাগাছে লোক লাগে ইঙ্কে ইঙ্কে করছে। এই কথা কর না কেন? বাপ যখন দামকি মারছে ওই মেয়ের সাথে লাইন করে মেয়ে গেলা ঢাকাত গেছে, নবীনগর গেছে, ওই গার্মেন্টসের চাকরি করছে। 3 মাস চাকরি করার পর এগুলা শিবগঞ্জের বর আর নরসিংদীর বর কি এক, বলে ঢাকার বরফ দেখে আর মাথা ঘুরে গেছে, একই থিয়ে ওই সাথে চলে গেছে। হ্যাঁ হয় কি হয় না? আবার যাই বিয়ে করেনি, এটিতে মেয়ে লাগায়নি, ওই খেপে চলে গেছে, বাড়িতে থাকবো না, তুই বিয়ে দিব না, বাড়িতে থাকবো না। ওই ঢাকার যা গার্মেন্টসের চাকরি করতে করতে 1 বছর পর কে গাই বাসুল্লে চলে যাচ্ছে। এই কথা বল না কেন? হ্যাঁ আছে না নাই? হয় না? এগুলো বিচার আমরা করি। যে সন্তানেরা পিতা মাতার বিরুদ্ধে যা এই বিবাহ শাদী করবে, জিন্দিগিতে ওই বইয়েরও সুখ হবে না, ওই বেটারও সুখ হবে না।
তাহলে রসুলের 25 বছরের চরিত্র যদি বাংলাদেশের যুবকেরা আমরা গ্রহণ করতে পারতাম, জান্নাতের টুকরো হয়ে যেতাম। ভাইরা আমার, একবারে 39 বছর 11 মাস 29 দিন গভীর রাত্রিতে যখন 12:30 বেজে গেছে, 12:01 বেজে গেছে, আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল যাও লৌহে মাহফুজ থেকে সূরা আলাকের 5টা আয়াত নিয়ে তুমি মক্কার অদূরে জাবালে নূর গারে হিরায় আমি যাকে নবুয়ত দেব, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ওখানে সেজদারত, তুমি তাড়াতাড়ি করে চলে যাও। জিবরাইল নূরের ফেরেশতা সাদা পোশাক পরিত অবস্থায় তার পাখা টেনে জাবালে নূর গুহার দরজায় এসে দাঁড়িয়েছে। নবীজি সেজদায় পড়ে আছেন, অন্ধকার আলোকিত হয়ে গেছে, চোখের ভিতরে দল দল করে জ্বলছে। নবীজি, যিনি নবী হবেন মুহাম্মদ, মাথা উঠিয়ে পেছন দিকে তাকিয়ে দেখেন কে যেন মানুষ রূপে দাঁড়িয়ে আছে। জিন্দিগিতে এমন মানুষ তো দেখি নাই। রাসূল যখন দাঁড়িয়েছেন, মুহাম্মদ যখন দাঁড়িয়েছেন, তখন জিবরাইল বলেছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। পড়ো মুহাম্মদ, সৃষ্টিকর্তা রবের নামে তুমি পড়ো। রসুল বললেন, আনা উম্মি, আমি পড়তে পারি না। আবার বললেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো মুহাম্মদ। উনি বললেন, আনা উম্মি, পড়তে পারি না। তৃতীয়বার জিবরাইল পড়ার জন্য চান্স নিচ্ছে, অথচ আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইলকে ধমক দিয়ে বললেন, জিবরাইল খবরদার, সাবধান, তুমি সাবধান হয়ে যাও, আমার রসুলকে তুমি আর বিরক্ত করো না। খবরদার, তুমি কোনো বিরক্ত করতে পারবে না। বিশ্ব নবী যাকে বানাবো, আজকে নবুয়ত দিচ্ছি, তুমি খবরদার তাকে জুলুম দিও না। আমার কথা হলো, তুমি তার বুকের সাথে তোমার বুকটা একটু চাপিয়ে ধরো, নিমিষের ভেতরে তোমার বুকের 5টা কথা আমি মুহাম্মাদের বুকে পার করে দেব। ফটোস্ট্যাট মিশিং দেখেছেন আপনারা? এটা মনে করেন ফটোস্ট্যাট মিশিং এর কভার। এই হ্যান্ডেল যদি ফটোকপি করবে চাই, এক উপর করে দেওয়া লাগবে, দিয়ে দিয়া এটি ঠাকি মারছে সুইচ, তখন কথা কোন দেখা। আল্লাহ রসুলের সিনার সাথে জিবরাইল আলাইহিস সালামের সিনার সাথে একত্রিত করার কারণে ফটোকপি মেশিনের মতো রসুলের কলিজার ভেতরে কোরআনের আয়াতগুলি পার করে দিলেন কে? ওইটা দেখে বিজ্ঞানীরা ফটোস্ট্যাট মেশিন বানাচ্ছে, কিন্তু ওই নবীর আদর্শ তারা মানে না। কথা কোন দেখা মানে না। তাহলে আপনি আমি কেমনি মুক্তি পাবো, কেমনি নাজাত পাবো? আজকে এই মাদ্রাসা, বিশাল মাদ্রাসা, আপনারা যারা বসে আছেন, এখানে যারা আছেন, প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা ফ্যামিলিতে শতাব্দীতে এক একজন হাফেজ আলেম তৈরি করতে হবে। যদি তা না থাকে, আপনি আমি লস খাবো। কেমনি লস খাবো? কোরআন এবং হাদিসের স্পষ্ট কথা। আল্লাহর নবী বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতান হু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস আও ওয়ালাদুন সালেহ ইয়াদুলাহু। রাসূল বলেছেন, মানুষ মরে যাবে, 3টা আমল জারি থাকবে কিয়ামত পর্যন্ত। 1 নাম্বার সদকায়ে জারিয়া, 2 নাম্বার ইলম, 3 নাম্বার নেক সন্তান। জোরে কন্না মারহাবা। মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, বৃক্ষরোপণ, কালভার্ট, পুকুর, পুষ্করিণী যারা দিবেন, অর্থ লাগবে, বহু অর্থ লাগবে, তারা সওয়াব পাবে কিয়ামত পর্যন্ত। আমার নবী বলেছেন, কেউ যদি একটা বৃক্ষরোপণ করে আর ওই বৃক্ষের ডালে যদি 15টা 20টা পাখি বসে বিশ্রাম নেয়, নবীজি বলেছেন ওই পাখির বিশ্রাম করার কারণে ওই বৃক্ষরোপণকারীর আমলনামায় আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দেয়। অথচ এই আসহাবুল মুগলুকাত ওই বৃক্ষ লাগায়, রাত্রে এসে একদল লোক মাথা ভেঙে দেয়। এই কথা কোন টাকা? হয়তো আর জমির ধারে লাগাছে, ছায়া টায়া হবি দেখে রাত্রে এসে ভেঙে দিয়েছে। সকালবেলা গাছের মালিক দেখো, আরে বা এই গাছ ভাঙলো কেরা? যাই ভাঙ্গিতে উইও গেছে, উই তখন করছে, কোন বদমাইশ ভাঙলো রে, কি জুয়াসুর রে বা, উই কোন ভাঙ্গিছে, ভাঙ্গে উই করছে কোন বদমাইশ, তুই বদমাইশ করলু। কথা কনা বারে এরকম কারবার বাংলাদেশে আছে না নাই? আছে না নাই? 2 নাম্বার ইলম,
কোরআন হাদিসের যত কথা আপনি জীবনে শুনলেন, মসজিদে শুনলেন, মাহফিলে শুনলেন, বই পুস্তক পড়লেন, খবরদার খবরদার, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মাইকের মতো কাজ করতে হবে। এটা আল্লাহর নির্দেশ, রসুলের নির্দেশ। আপনি যত ভালো কথা জানেন, এই ভালো কথাগুলি যদি মৃত্যু পর্যন্ত মানুষকে দাওয়াত দিতে থাকেন, আপনার মারা যাওয়ার পর কোটি কোটি মানুষ ওই কথা কিয়ামত পর্যন্ত যদি আমল করে, আল্লাহর ইজ্জতের কসম, রসুল বলেছেন তার সওয়াব তার আমলনামায় লেখা হবে। 1 কোটি মানুষ যদি মানে 1 কোটি মানুষের সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। অথচ খালি বক্তৃতা করে বক্তা, আর তবলিগ জামাতের পীরের কয় জাকের, মাদ্রাসার কয় হুজুর ছাড়া কেউ ভালো কথা কয় না। গায়ের ধনী মানুষ তো ইমানচক নামাজের কথা কয়ই না, কতক্ষণ দেখা উই খালি আছে ওর ভেউ কেনার তালত। নামাজ পড়ার কথা যদি ভেউ না দেয়, ওগুলো কাউকে কিছু কম না, বা তুই ভেউটা দলি করে দে, কতক্ষণ দেখা। আমার ভাইয়েরা, নেক সন্তান তৈরি করতে হবে। এই যে আপনাদের সামনে 2 জন হাফেজকে সোনার টুকরার মতো পাগড়ি পরায় দিলাম, জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী বলেছেন একজন হাফেজ সে যদি হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, আমার ভাইয়েরা এই হালালকে হালাল জানে, হারামকে হারাম জেনে বাদ দেয়, এমন হাফেজ যদি মৃত্যু পর্যন্ত জীবনটা অতিবাহিত করে যায়, আমার রাসূল বলেছেন কিয়ামতের দিন এই হাফেজকে 10 জন জাহান্নামী মানুষকে সুপারিশ করার অর্ডার আল্লাহ দিয়ে দেবে। কয়জন? 10 জন। 10 জনের ভিতরে ওই 10 জনের চরিত্রের কথা আল্লাহর নবী বলেছেন, তারা যদি জাহান্নামের টিকিটও পায়, এমন 10 জন মানুষকে সুপারিশ করার অধিকার দেওয়া হবে। আল্লাহর নবী বলেছেন 10 জনের ভেতরে 5টা গ্রুপ। কয়টা গ্রুপ? 1 নম্বর গ্রুপ হলো পিতামাতা, জোরে কোন আলহামদুলিল্লাহ। এই যে যার বেটা হাফেজ হলেন, ওই সন্তানকে যদি ঠিক মতো হক্কানি আলেম বানাতে পারে, হেফজ যদি ঠিক করাতে পারে, আমার নবী বলেছেন পিতামাতাকে কিয়ামতের ময়দানে নূরের তাজ পরিয়ে দেওয়া হবে। আর আল্লাহর বান্দা 2 জনকে ওই সুপারিশ করে আল্লাহর জান্নাতে দিয়ে দেবে। আমাকে আমল দিয়ে জান্নাতে যাওয়া কঠিন, বেটা একটা ভালো বানান লাগবে। এই কতক্ষণ টাকা? 2 নম্বর গ্রুপ দাদা দাদি, 3 নম্বর গ্রুপ হলো নানা নানি, 4র্থ নম্বর গ্রুপ হলো শ্বশুর শাশুড়ি, 5ম নম্বর গ্রুপ যারা মাদ্রাসার জন্য অর্থ দেয়, টাকা দেয়, পয়সা দেয়, জমি দেয়, জায়গা দেয়, পরামর্শ দেয়। আর যারা শিক্ষকতা করে, শিক্ষকদের ভেতর থেকে একজন, কমিটি দানকারীদের পক্ষ থেকে একজন। এইভাবে কিয়ামত পর্যন্ত একটা মাদ্রাসার থেকে যতগুলো হাফেজ হবে, প্রত্যেকটা হাফেজ যদি হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, আমার নবী বলেছেন সে কিয়ামতের দিন এইভাবে ধারাবাহিকভাবে 10 জন করে মানুষ সুপারিশ করার অধিকার আল্লাহ তাআলা দিয়ে দেবে। এটা কি কমতা শান্তির খবর? এমবিবিএস ডাক্তার হলে সুপারিশের কথা নাই, আছে? পুলিশের ওসি হলে সুপারিশের কথা নাই, ডিসি হলে সুপারিশের কথা নাই। এই ছোট্ট মাদ্রাসা যত দান খয়রাত দিয়ে যত মাদ্রাসা চলে, এদের ছাত্রদের ব্যাপারে রাসূল বলেছেন এদেরকে সুপারিশ করার অধিকার দিয়ে দেবেন কে? শুধু কি তাই? এখানে যারা বসে আছেন, আমি আপনাদেরকে বলছি, রাসূল হাদিস শরীফে বলছেন নিজের সন্তান যদি জানাজার মুসল্লার ইমামতি করতে পারে, আপনি মারা গেলে, আপনার স্ত্রী মারা গেল, তাহলে হাফেজের মা বাবা মারা গেল, নবীজি বলেছেন নিজের সন্তান জানাজা করার যে ভাব, গাম্ভীর্য ভাব, অন্যের সন্তান জানাজা করলে কি ওই রকম হবি? হ্যাঁ, মেলা ইমাম জাল্লা সানাউকাই কয় না, জানাজার নামাজও জাল্লা সানাউকা কয়া লাগে না ভাই। কোন ইমাম যদি ভুলই করে আপনি ধরে দিতে পারবেন? পড়ার বেটা ইচ্ছে, পড়ার বেটা, পড়ার বাপ, আল্লাহ আকবার। নিজের বেটা যেভাবে আবেগ নিয়ে জানাজার দোয়া পড়বি, নিজের বেটা জানাজার সানা পড়তে লাগবে 3 মিনিট। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা জাল্লা সানাউকা লা ইলাহা গায়রু। নিজের সন্তান জানাজার সানা পড়বে, তাকবীরে তাহরিমা বাঁধার পর মনে মনে বলবে আল্লাহ
এই তো আমার বাবা মা, যে বাবার চেহারা দেখলে হাজ্জাতাম মাবরুর, কবুল হদের সওয়াব, যে মায়ের পায়ের তলে জান্নাত, আল জান্নাতু তাহতা আকদামিনা উম্মাহাতিকুম, মায়ের পায়ের তলে জান্নাত। এই মা বাবাকে শেষ বিদায়ের জন্য সানা শুরু করেছে আল্লাহ, আল্লাহ আর জীবনে এই জান্নাতের পা দেখতে পাবো না, আমি জীবনে হজের মতো পবিত্র একটা ইবাদত চেহারা দেখলে পাবো, তাও আর ভাগ্য হবে না। আল্লাহ দয়া করে আমার মা বাবাকে তুমি মাফ করে দাও। সানা পরে দোয়া পরে কামনা করতেই কমপক্ষে 5 মিনিট লাগবে। দ্বিতীয় তাকবীর দেওয়া হবে, তারপরে বলবে দরুদ ইব্রাহিম। দরুদ ইব্রাহিমের ভেতর কয় নবীর নাম? হ্যাঁ জোরে কোন কয় নবীর নাম? দরুদ ইব্রাহিমের ভেতর 2 নবীর নাম। আপনার সন্তান যদি হাফেজ হয়, আলিম হয়, মুত্তাকি হয়, যখন দ্বিতীয় তাকবীর দেয়া দরুদ শুরু করবেন, তখন মনে মনে হবে এই যে 2 জন নবীর নাম পড়তেছি আল্লাহ। একজন নবী মায়ের পেটে থাকতে 6 মাস থাকতেই বাবা দুনিয়ার থেকে বিদায় হয়েছেন আব্দুল্লাহ, আর ইব্রাহিম আলাইহিস সালাম তার মা তাকে পাহাড়ের গুহার ভেতরে নমরুদের ভয়ে প্রসব করে রেখে 14 দিন পর পাহাড়ে গিয়েছিল ওই সন্তানকে দেখার জন্য। আল্লাহ গো, আমার বাপটি তো এমনটি আমাকে করেন নাই। 40 বছর মাথার ঘাম পায়ে ফেলে এই যে ধারিয়া মাদ্রাসায় মাথায় করে টোপলা নিয়া, ব্যাগ নিয়ে, টাকা নিয়া, ডিম বেচা, মুগরি বেচা টাকা দিয়া মা আমাদেরকে লেখাপড়া শিখাইছে। ও গো আল্লাহ, আল্লাহ ওই 2 নবীর ওসিলায় আমার মা বাবাকে তুমি মাফ করে দাও। তৃতীয় তাকবীর দেওয়ার পর দরুদ যখন দোয়া শুরু হবে, তখন আরো আবেগ ঘন পরিবেশ সৃষ্টি হয়ে যাবে। নবীজি বলেছেন, নিজের সন্তান যদি জানাজার দোয়া পড়তে পড়তে আবেগ নিয়ে 1 ফোঁটা চোখের পানি মাছির মাথার মতো যদি নাকের দিকে গড়া দিতে পারে, আমার নবী বলেছেন ওই চোখের পানি আল্লাহর কাছে এত ভালো লাগে। আল্লাহ বলছেন, আল্লাহর নবী বলছেন, ওই সন্তানের নেক সন্তানের কাঁদনের কারণে, ওই চোখের পানির কারণে আল্লাহ তাআলা ওই খাটনির উপরই মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আছে কই? বাংলাদেশে বহু মানুষ আছে জানাজা করার মতো ছেলে কারু শতকরা 3 জনেরও নাই কি ভাই? আর আমাকে খালি গালায়, বেশি মুন্সি নাই দেখা অল্প মুন্সিক মানুষ গালায়, কথা কনে রে। তার প্রত্যেকটা বাড়ি যদি আপনার দায়িত্ব, আপনার বাড়িতে একটা হাফেজ তৈরি করা, কিচ্ছু করবে না, খালি না জানাজা করবি। রসুল বলেছেন, মিশকাত শরীফের হাদিস, আজকে মারা গেলেন, আপনাকে যদি আসরের সময় যদি দাফন করা হয়, পরের দিন থেকে 41 দিন পর্যন্ত যদি প্রতিদিন আপনার সন্তান কবরের পাশে দাঁড়িয়ে সূরা ইয়াসিন খতম দিতে পারে প্রতিদিন, আমার নবী বলেছেন ওই পিতামাতার কবরের আযাব কিয়ামত পর্যন্ত আল্লাহ মাফ করে দেয়। কিয়ামত পর্যন্ত মাফ। কত সৌভাগ্য! তাহলে ইনকে বেটা বানানোর দরকার আছে না নাই? হ্যাঁ, এই দিয়ে যখন পাগড়ি দেন মেলা মানুষ দেখে মুখ চটকাচ্ছে, মনে মনে করছে আল্লাহ ইনকে একটা বেটা আমার থাকলে কত ভালো হতো। দেখেন তো কোনো চেয়ারম্যান, কোনো মেম্বার, কোনো এমপি মন্ত্রীর বেটা কি হাফেজ আছে? ওরা খালি কেজিত পরে বেজি বানাচ্ছে। আর আমাকে মাদ্রাসা দিচ্ছে কার, যার বেন কম লাগছে, সিগান পরে কানের লতি খারাপ, পাও মেকা, কই তুই ফকরা বিদ্যা শেখ, আর ভালোটা বাইচা বেঁচে দিচ্ছে কেজিত। গরিব মানুষ আর আলেম ওলামা ছাড়া বাপ মাও ভালোবাসার কোনো বান্দা নাই। এই আমি গত কয়েকদিন একটা ফেসবুকে দেখলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা অধ্যাপক তাই বৃদ্ধাশ্রমে গেছে। সাংবাদিক যা কথা, স্যার আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বারে, তা আপনি বৃদ্ধাশ্রমে গা, আপনার কি ছেলে মেয়ে নেই? কোচে আছে বাবা, আমি ভুল করছি, উচ্চ শিক্ষিত মানে উচ্চ শিক্ষিত বানাচ্ছে, বাপ মাও দেখে না, আর কাম করে খায়, লেখাপড়া নাই, বাপও কলুত করিলে পায়খানা করায়। হ্যাঁ কথা কোন না, কোনো হাফেজ বাপ মাও কোনোদিন ছাই কয় না, আরো চুমা খায়, কথা কোন না। আজকেই দেখলাম একটা মানুষের 5টা বেটা, 5টায় হাফেজ। আমি একটা মসজিদে নামাজ পড়ে গেছিলাম, আজ দেখি যে বাপক ধরে লে জুম্মত আসছে। গরিব মানুষের 5টা বেটাই মৌলবি, দাওরা পাস, আবার হাফেজ। ওটি মুসলির মধ্যে ওরা করছে যে একটা মর্দা লোক এই মানুষ কে, কোথায় 5 বেটাই আলিম হুজুর।
তাহলে বোঝেন ওর ওর সোনার থালত ভাত, দুনিয়ার যতই গরিব হোক মলে ওর কব্বর জান্নাত। আল্লাহ রাসূল বলছেন একজন হক্কানি হাফেজ আলিম মোত্তাকি বেটা যদি কবরে পারছে দাঁড়িয়ে একবার সূরা ফাতিহা একবার 3 বার সূরা ইখলাস পড়ে খালি দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি, 40 দিন কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। খালি বেটা বেটা, যে বেটাকে আপনি জমি লেগে দিয়ে বিটিক ফাঁকি দিয়ে করছেন মা তোর জন্য খালি দোয়া, মোট সম্পত্তি দিতে বেটাক আর বিটিক করতে মা তোর দোয়া। তে তুই একটা দোয়া তোর ছোট বেটাকে দিস না কে, ওই 10 বিঘা ভেউ পাবি 5 বিঘা দিয়ে তোর জন্য মুঠি দোয়া, সেই রাত্রে খুন্তি দিয়ে খুঁড়িয়ে ওর মাথা পুঁতে ওর পাশা পিঠা ফেটে ফেলে। বিটিক দোয়া দেওয়া যায় আর বেটাক ভেউ দেওয়া যায় নাকি? যারা বিটিক ফাঁকি দিয়ে জমি দিবি ই যদি হজর আসওয়াদত যদি শুয়ে থাকেও ওর একটা হজ কবুল হবে না। অনুরোধ করছি এইরকম সন্তান এখানে তৈরি হচ্ছে, আল্লাহর জান্নাতের বাগান কোন আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম থাকা আপনারা কি চান? কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর।